বিরতির পর স্বাগত। ইডির হেফাজত শেষ হবার পর আবগারি দুর্নীতি মামলায় এবার অরবিন্দ কেজরিওয়াল তিনি 14 দিনের জেল হেফাজতে রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে তার ঠিকানা তিহারের 2 নম্বর সেল। সোমবার বিকেল 4টে নাগাদ তিহারের কাল কুঠুরিতে নিয়ে যাওয়া হয় কেজরিওয়ালকে। আটোসাটো নিরাপত্তার ঘেরাটোপেই সেখানে প্রথম রাত কাটলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। সোমবার বিকেলে জেলে নিয়ে যাওয়ার পর প্রথমেই স্বাস্থ্য পরীক্ষা করানো হয় কেজরিওয়ালের। এরপরে 5 কেয়াদির মতো ওনার নাম ঠিকানা লিখে সেলে প্রবেশ করানো হয় তাকে। জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর সেলে তার উপর সর্বক্ষণে নজরদারির জন্য লাগানো হয়েছে 6টি সিসিটিভি ক্যামেরা। সে বিষয়ে আপ নেতৃত্বদের মধ্যে কি কথা বা আপ নেতৃত্বরা এই বিষয়গুলিকে কিভাবে নিচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে আপ নেতা সুশান্ত ভট্টাচার্য। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। আপনাদের সুপ্রিমো ইতিমধ্যেই কারাগারে বন্দী। তিনি এক রাত সেখানে ছিলেন, ইতিমধ্যে বর্তমানেও আছেন, আরো কয়েকদিন থাকবেন। কিভাবে দেখছেন গোটা বিষয়টি? বিষয়টা হচ্ছে যে পুরোটাই অনৈতিক এবং অপদার্থ মানুষজনদের কাজ, যেটা কিনা ইলেকশন ডিক্লেয়ার্ড হয়ে যাওয়ার পর তাকে এভাবে ধরে নিয়ে জেলের মধ্যে পুরে রাখা এবং এক এক করে আমাদের মন্ত্রীদের দেখবেন, সত্যেন্দ্র জৈন, মনোজ সিসোদিয়া, সঞ্জয় সিং থেকে শুরু করে প্রত্যেকটা আমাদের রাজনৈতিক নেতারা যারা রাজনৈতিক প্রচারে বেরোয়, যাদেরকে মানুষ চায়, তাদের মুখ থেকে কথা শুনতে দেয় এবং নির্ভীক কণ্ঠে যারা কিন্তু এদের প্রতিবাদ করে এবং বিজেপির যারা সঙ্গী সাথী ব্যবসাদার, তাদের আদানি আম্বানি থেকে শুরু করে তাদের যে অনৈতিকভাবে বিভিন্ন সরকারি সম্পত্তি বিক্রি করে দেওয়া, পোর্ট থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে কয়লা খনি থেকে শুরু করে এসব বিষয়ে তারা আওয়াজ তুলছিল, তাদের কণ্ঠরোধ করে দেওয়া, যাতে এরা মানুষের মনে যে জায়গাটা পায় সেটা যাতে না পেতে পারে তার জন্য জেলে পুরে রেখে দিয়েছে। এটা সর্বৈব একটা কি বলবো, গণতন্ত্রের হত্যাই বলবো, যে গণতন্ত্রে এরকম কখনো ঘটনা ছিল না। এর জন্য আমাদের কনস্টিটিউশন বানানো হয়নি। কনস্টিটিউশন বানানো হয়েছিল কিন্তু এই জন্যই, সাধারণ মানুষের অধিকার থাকবে, মৌলিক অধিকার থাকবে, তাদের কথা বলার অধিকার থাকবে, সেগুলোকে রুদ্ধ করা হচ্ছে। এদের মানে মানে খুব শীঘ্রই কিন্তু এর পরাজয় ঘটছে আর কি। দলীয় নেতৃত্বরা ওনার সাথে দেখা করতে যাবেন, কি বলবেন? না, সেটা তো জেলের রুল আছে, তো সেই ম্যানুয়াল রুল অনুযায়ী যেরকম রয়েছে, ওনাকে নাম চেয়েছিলেন তো উনি সেখানে ওনার ওয়াইফ, তার ছেলে, মেয়ে এবং আমাদের পার্টির সুপ্রিমো সন্দীপ পাঠক, মানে অর্গানাইজিং সেক্রেটারি, এরকম সকলের নাম দিয়েছেন। তারা তার সাথে যাবে, দেখা করবে, এরকম যা তিহার জেলের রুল ম্যানুয়ালে রয়েছে উনি সেই অনুযায়ী চলবেন। ওনাকে উনি পড়তে চেয়েছিলেন, তিনি বই পড়তে চেয়েছেন, আমার মহাভারত একটি গলায় ধর্মীয় লকেট রাখতে চেয়েছেন, এগুলোকে তারা অ্যাপ্রুভাল দিচ্ছে। দলীয় তিহার জেলের যে সিস্টেম আছে সেই অনুযায়ী চলবে। কিন্তু মানুষজন কিন্তু এর জন্য পুরো একদম অন্য জায়গায় চলে গেছে। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আলোড়ন শুরু হয়ে গেছে, সারা পৃথিবীতেও ছড়িয়ে পড়ে, ইউএনও থেকে শুরু করে, জার্মানি থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে সর্বত্র কিন্তু এরকম ভাবে যে গণতন্ত্রের হত্যা করা হচ্ছে, যেটা নিয়ে এত বড় গর্ব করা তো যে সবচেয়ে বড় গণতন্ত্র, সেই বিষয়টা কিন্তু সারা পৃথিবীর কাছে ভারতের মুখ পুড়ছে। লজ্জাস্কর ঘটনা, বিজেপি সেই কাজটা করছে। ভারতীয় হিসেবে আমরা কিন্তু নিজেদেরকে ছোট বোধ করছি, অপমানিত বোধ করছি। এই কিন্তু অতি শীঘ্রই 2024-এর ইলেকশন আসছে, মানুষজন ভোট দিয়ে বিজেপিকে হারিয়েই ছাড়বে এবং তাতে আপনারা দেখতে পাবেন যে এর কিন্তু এই যে অপশাসন তার একটা কিন্তু বিনাশ ঘটবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে দুর্নীতি মামলায় যেহেতু সুপ্রিমো ইতিমধ্যে জেলে বন্দী, সেক্ষেত্রে কর্মী সমর্থকদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এবং যার প্রভাব একেবারে ভোট বাক্সে সরাসরি পড়বে, কি বলবেন? কর্মীদের কথা তো ছাড়ুন, কর্মীদের থেকেও কিন্তু সাধারণ মানুষ, বাসে ট্রামে আপনারা একটু আলোচনায় দেখুন, সাধারণ মানুষরা উল্টে বলতে শুরু করেছে যে অপদার্থ সরকার, যারা কিনা একবার নোটবন্দি করে মানুষজনদেরকে এইভাবে হ্যারাস করলো, এক সময় তারা বললো 15 লক্ষ টাকা করে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাদের এইসব কথাবার্তা থেকে মানুষ বুঝে গেছে যে অপদার্থ সরকার। পরে তাদেরকে জিজ্ঞাসা করলে যে আপনারা এরকম কথা বললেন কেন, তারা বলে ও তো জুমলা থা। এরকম মানুষজনকে নিয়ে ছেলে খেলা করা সরকারের যে দাঁত নখ বের করে অরবিন্দ কেজরিওয়ালের মতন লোকজন, মনোজ শিশুদের লোকজন, যারা সমাজের জন্য, মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে, যারা এডুকেশনকে ফ্রি করে দিয়েছে, মহল্লা ক্লিনিক বানিয়েছে এবং সেই রকম একটা কাজের প্রচার
হ্যাঁ, আমেরিকার টাইমস অফ ইন্ডিয়া ম্যাগাজিনে যখন পেপারে ছাপা হচ্ছে, তারপরে পরেই এইসব লোকগুলো ওরা জেলে পুরে রেখেছে। সারা পৃথিবীর লোকজন তারা সমালোচনা করতে শুরু করেছে, আর ভারতবর্ষের লোক তো এমনিই করছে। আর কর্মীরা কিন্তু আম আদমি পার্টির কর্মীরা কিন্তু এক একটা কেজরিওয়াল, তারা সকলেই জেল খাটার জন্য তৈরি আছে, কোনো এতে নিয়ে কোনো দ্বিমত নেই। একদমই। ধন্যবাদ সুশান্ত বাবু। ধন্যবাদ আপনাদেরকে। ইতিমধ্যে তিহার জেলে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। জোর জিজ্ঞাসাবাদের পরে ওনাকে জেলে রাখা হয়েছে। সোমবার বিকেলে 4টায় নাগাদ তিহারের কাল কুঠুরিতে নিয়ে যাওয়া হয় কেজরিওয়ালকে। সকাল 6:30টার সময় প্রাতরাশে দিল্লির মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে ডালিয়া এবং 1 কাপ চা। কয়েদিকে 10 জনের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হলেও কেজরিওয়াল কিন্তু এখনো পর্যন্ত মোট 6টি নাম জমা করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।